তো কয়েকদিনে আপনারা দেখেছেন যে আমাদের এই রাজ্যের প্রধান বিরোধী দল, যদিও তারা ক্ষয়িষ্ণু প্রধান বিরোধী দল হিসেবে তাদের কতদিন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। তারা অবান্তর কিছু বিষয় নিয়ে বা তাদের সমর্থকরাও এই সমস্ত বিষয় নিয়ে একটু সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্যান্য ক্ষেত্রে তারা আলাপ আলোচনা করছেন বা এই সমস্ত বিষয়গুলি বিতর্কিত বিভিন্ন বিষয় উস্কে দেওয়ার চেষ্টা করছেন এবং একটা ধর্মীয় অস্থিরতা সৃষ্টির চেষ্টায় তারা রয়েছেন। অস্থিরতা সৃষ্টির চেষ্টাটা তো বামপন্থীদের তাদের নিজস্ব মজ্জাগত বিষয়, তো এটা তো বিষয় না। কিন্তু এই জায়গায় আমার একটা কথা খুব মনে পড়ছে যে আপনারা অনেকে শুনে থাকবেন ভানু বন্দ্যোপাধ্যায়ের যে কমেডি আছে, বিখ্যাত হওয়ার জন্য বা প্রচারে আসার জন্য কি করা যায়, কি জানে একটা কাঁধে নিয়ে কি জানে একটা পরে দৌড় দিতে বলেছিলেন তিনি। তো ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডির মতোই এই বামপন্থী নেতারা কয়েকজন এই সমস্ত বিষয় নিয়ে খুব চর্চা শুরু করেছেন, নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন। জনসমাজে তারা গুরুত্বহীন এবং তাদের যারা পার্টির যারা আগে দীর্ঘদিনের কর্মীরা ছিলেন, কমরেডরা ছিলেন, তারাই তো তাদের তিরস্কার করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে যেতেও পারেন না, প্রশ্নের সম্মুখীন হন। তো এই সমস্ত কথাবার্তা বলে, বিশেষ করে হিন্দু ধর্ম সম্পর্কে তাদের কটূক্তি, তাদের নিজস্ব ব্যাখ্যা, এগুলি মানে আমাদের যারা সনাতনীরা যারা আছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এগুলি নিয়ে তারা কেন রাজনীতি, তাদের সামনে তো মানে সরকারের বিরুদ্ধে বলার কোনো বিষয় তারা খুঁজে পাচ্ছেন না। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, সরকারের যে অগ্রগতি চলছে বিভিন্ন ক্ষেত্রে, একটা সুস্থ অগ্রগতি বলবো আমি, এই যে সুস্থ অগ্রগতি চলছে, তারপর তারা এই জায়গায় কিছু বলতে পারছেন না, ফলে তাদের কাছে কোনো ইস্যু নেই। এবং এই কমরেডরা, জানা কয়েক কমরেড এই সোশ্যাল মিডিয়ায় পুরনো হোক নতুন হোক, তাদের নেতাদের এই সমস্ত উটপটাং বক্তব্যগুলি তারা দিয়ে তারা নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। মানুষ এই সমস্ত বিষয় পছন্দ করে না, তবে বিষয়টা হচ্ছে এটা মানুষের মনে আঘাত দেয়, এটা অস্থিরতা সৃষ্টি করে, এগুলি তারা করছেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে বেশি চর্চা করতে আগ্রহী না, তবু আমরা বলছি যে রামকৃষ্ণ মিশন সম্পর্কে তারা বলছেন, ঠাকুর রামকৃষ্ণ কিংবা স্বামী বিবেকানন্দ সম্পর্কে তাদের বক্তব্য কি ছিল? রামকৃষ্ণ সম্পর্কে তাদের বক্তব্য ছিল মির্গি রোগী, বিবেকানন্দ চাকরি না পেয়ে সন্ন্যাসী হয়েছে। রামকৃষ্ণ মিশনের উপর এই বাম জামানায়, পশ্চিমবাংলার বাম জামানায় রামকৃষ্ণ মিশনের যে বিভিন্ন কর্মকাণ্ড ছিল, তাদের কিভাবে হেনস্থা করা হয়েছে এগুলি তো তথ্য প্রমাণ আছে। বিভিন্ন গুণীজনের লেখা পুস্তিকাতে এই সমস্ত বিষয়গুলি আছে। তো এই বিষয়গুলি তো কেউ লুকোতে পারবে না। সিপিএম সরকারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রামকৃষ্ণ মিশন আদালতের দ্বারস্থ হয়েছে। এগুলি কি ভুলে যাওয়ার কথা নাকি? তারা এখন ব্যাখ্যা করছেন, স্বামীজির ব্যাখ্যা, রামকৃষ্ণের ব্যাখ্যা তাদের থেকে শুনতে হবে। এগুলি মানুষ এগুলি মেনে নেবে নাকি? তারাও জানেন, বিভ্রান্ত করার চেষ্টা মানুষকে।